নমস্কার বন্ধুরা, আমি এই চটের বস্তার পরে একটা শালিক পাখি তৈরি করেছি। আপনারা দেখুন শালিকটাকে আমি কীভাবে তৈরি করলাম। এখন আপনাদের সামনে আমি বলব এই শালিক পাখিটা তৈরি করতে কটা ঘর নিলাম, কটা ঘরের পরে আমি শালিকটাকে তৈরি করলাম, সেটা এখন আপনাদের সামনে আমি গুনে বলব। কারণ এইভাবে যদি আমি গুনে দেখাতে চাই অনেকক্ষণ সময় লাগবে, তাই জন্য আমি আপনাদের সামনে এটাকে গুনে দেখাবো যে আমি কটা ঘরের পরে কটা ঘর নিয়ে এই শালিকটাকে তুললাম, গাছটাকে তুললাম, কীভাবে তুললাম সেটা এখন আপনাদের সামনে গুনে বলবো। দেখুন শাড়িটাকে কত সুন্দর দেখতে হয়েছে। এবার আপনারা আপনাদের মতন তৈরি করবেন। আমি আমার মতন কালার দিয়ে তৈরি করেছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই কালার দিয়ে শালিক পাখিটাকে তুলবেন। আমি একদম সাইডে তুলেছি, দেখতে পাচ্ছেন বর্ডার সেলাই করেছি, সেখান থেকেই তুলেছি। কেন এইভাবে যদি সাইড থেকে দেওয়া যায় অনেকগুলো পাখি ধরবে, তাই জন্য আমি আসনে পুরো একদম সাইড থেকে এটাকে তুলেছি। এবার আমি আপনাদের সামনে গুনে দেখাচ্ছি যে এই শালিক পাখিটা আমি কটা ঘরের পর থেকে কটা ঘর নিলাম। আমি প্রথম গাছ থেকে শুরু করেছি, প্রথমে 1, 2, 3টে ঘর নিয়েছি। নেওয়ার পরে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা ঘর নিয়েছি। 11টার পরে 3টে নিয়েছি, 3টের পরে 1টা নিয়েছি, 1টার পরে 2টো নিয়েছি, 2টোর পরে 2টো ঘর ছেড়ে দিয়েছি। দিয়ে এখানে 1, 2, 3, 4, 5টা নিয়েছি। 5টার পরে আমি 1টা নিয়েছি, 1টার পরে 2টো, তারপরে 2টো, তারপরে 1টা, তারপরে 2টো, তারপরে এখানে 2টো ঘর ছেড়ে দিচ্ছি, এখানে যেরকম ছেড়ে দিচ্ছি এরকম ছেড়ে দিচ্ছি। দিয়ে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা নিচ্ছি, তারপরে 1টা, তারপরে 4টে, তারপর 3টে, তারপরে 1টা, তারপরে 3টে, তারপরে 3টে, দিয়ে ছোট্ট একটা পাতা করে দিচ্ছি। দেওয়ার পরে আমি শালিক পাখির মুখটাকে তৈরি করেছি। আমি শালিক পাখির এখান থেকে শুরু করেছি, এই যে এখান থেকে নিচ্ছি 4টে, তারপরে নিচ্ছি 6টা, তারপরে নিচ্ছি 7টা, তারপরে নিচ্ছি 7টা, তারপরে নিচ্ছি 4টে, তারপরে নিচ্ছি 4টে, তারপরে 3টে, তারপর 3টে, তারপর 3টে, তারপর 2টো, তারপর 2টো, তারপর 3টে, দিয়ে আমি এই বডিটাকে তৈরি করেছি। তারপরে আমি মাথাটাকে করেছি, প্রথমে নিচ্ছি 1টা, তারপরে নিচ্ছি 4টে, তারপরে এখানে নিচ্ছি 7টা, তারপরে নিচ্ছি 5টা, তারপরে নিচ্ছি 6টা, তারপরে নিচ্ছি 7টা, তারপরে এই মাথার ধারে যে 1টা, এবার মুখের ধারে নেমে এসে 1টা, 2টো, 3টে, 4টে নিচ্ছি, তারপরে 2টো, তারপরে 1টা, দিয়ে আমি ঠোঁটটাকে তৈরি করেছি। করে আমি নেমে গেছি এখানে 4টে, এখানে 4টে, তারপরে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা, তারপরে 4টে, তারপরে 4টে, তারপর 4টে, তারপর 5টা, তারপর 6টা, তারপরে এখানে 8টা, তারপরে এখানে 3টে, এখানে 2টো, এখানে 2টো, এখানে 1টা, এখানে 1টা, দিলে আমার এই ভিতরে ঘরটাকে বেরিয়ে এসেছে। দিয়ে আমি লেজে চলে গেছি। এখানে এই যে ফাঁকা রেখেছিলাম, এখানে সাদা সুতো দিয়ে এই কটা ভর্তি করে এখানে দিয়েছি 3টে, তারপরে এখানে 1টা, এখানে 4টে, এখানে 5টা, এখানে 6টা, এপাশে একটা দিয়ে 7টা, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে 4, তারপরে 2, দিয়ে আমি পাখির লেজটাকে তৈরি করেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বানাতে পারবেন, খুব সহজ পাখিটা বানানো। আমি ঘরগুলো পরিষ্কার হয়ে বুঝতে পারছি, কালো ঘরগুলো একটু অসুবিধা হচ্ছে, তা কালো ঘরগুলো একটু জুম করে দেখে নেবে, নিলে কালো ঘরগুলোর অসুবিধা হবে না। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কালোগুলো, কিন্তু কালোগুলো আপনারা যখনই জুম করবেন তখন কালো ঘরগুলো বোঝা যাবে যে কীভাবে আমি এই ঘরগুলো তুললাম। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।